আমাদের পুরো পৃথিবীটাই চলে এনার্জি দিয়ে, আর মানুষ সেই এনার্জিকে ঢুকিয়ে দিয়েছে এই ছোট্ট জিনিসটার ভেতরে। এটাকে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো, আর যখন দরকার তখনই তুমি এনার্জি ব্যবহার করতে পারো। কিন্তু ছোট্ট এই মেটালের টুকরাটা কিভাবে কাজ করে চলো খুঁজে দেখি। প্রতিটি ব্যাটারির ভিতরে থাকে দুটি মেইন অংশ, অ্যানোড এবং ক্যাথোড। এই দুই পাশের কেমিক্যাল নেচার আলাদা। এক পাশ ইলেকট্রন ছেড়ে দিতে চায় এবং আরেক পাশ ইলেকট্রন টেনে নিতে চায়। এতে তৈরি হয় একটা ইমব্যালেন্স, আর এই ইমব্যালেন্সের কারণেই ইলেকট্রন ফ্লো হতে চায়। কিন্তু মাঝখানে থাকে ইলেকট্রোলাইট, যেটা ইলেকট্রনকে সরাসরি পাস হতে দেয় না। ভাবো এটা একটা দারোয়ানের মতো কাজ করে। তাই ইলেকট্রনদের জন্য বাহির দিয়ে একটা রাস্তা তৈরি করতে হয়, আর তখনই ব্যাটারির বাহিরের দিক দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো হওয়া শুরু হয়। যখন তুমি মোবাইল ফোন ব্যবহার করো, ইলেকট্রনগুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, আর তখনই ভিতরে ইমব্যালেন্স তৈরি হয়। আর এই ভারসাম্য ঠিক রাখতে ইলেকট্রোলাইটগুলো লিথিয়াম আয়নের ভেতর দিয়ে মুভ করে, আর চার্জ দেওয়ার সময় পুরো ঘটনাটা উল্টা হয়ে যায়। চার্জার ব্যাটারির চেয়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করে, ফলে ইলেকট্রনগুলোকে আবার আগের দিকে পুশ করা হয়। তাহলে টেকনিক্যালি ব্যাটারি কোনো গুদামঘরের জন্য এনার্জি জমিয়ে রাখে না, বরং ব্যাটারির ভেতরে কেমিক্যাল ইমব্যালেন্সে স্টোর থাকে এনার্জি। আর এই ছোট্ট ইমব্যালেন্সটাই তোমার ফোন, ল্যাপটপ এবং কি ইলেকট্রিক কার পর্যন্ত চালায়।